السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর, দুনিয়ার সবথেকে আল্লাহর কাছে প্রিয়তম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী রহমত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দিন বা ইসলাম আমাদের উপরে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দান করা হয়েছে, এই ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবীদের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারাবাহিকতা
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বা শরীয়ত আগমনের যে ধারাবাহিকতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে, পূর্ণাঙ্গ করে দিয়ে আমাদের জন্য একটা কমপ্লিট জীবন বিধান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত মানুষের যত দিক হইতে পারে, মানুষের যত সমস্যা থাকতে পারে, মানুষের যত অসুবিধা থাকতে পারে, সব অসুবিধার সমাধান, সব সমস্যার সমাধান, সব দিকের দিক নির্দেশনা, সব বিষয়ের একটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া, সকল সর্বশেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদের ওপরে এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন পরিপূর্ণ হইল, এই দিনের পরে, এই দিনের মধ্যে এবং এই দিনের মধ্যে অ্যাড করার মতো, যোগ করার মতো আর কোনো বিষয় নাই। কিয়ামত পর্যন্ত এই দিন আমাদের জন্য পরিপূর্ণ। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটা হলো পরিপূর্ণ জীবন, সাথে সাথে পূর্ণাঙ্গ জীবন। একটা জিনিস পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ দুটো ভিন্ন জিনিস। পরিপূর্ণ মানে যেটা একদম যেটার কোনো অ্যাড করার বা যোগ করার কোনো বিষয় যার মধ্যে থাকে না, এরকম একটা নবী দিয়ে, এরকম একজন রাসূল দিয়ে, এরকম একজন জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওবার 119 নম্বর আয়াত, আরেকটা হলো সূরাতুশ শামসের একটি আয়াত, এবং বুখারী মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিস, মুত্তাফাকুন আলাইহির একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি তৌফিক শামিলে হাল হয়, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এসেছে বা আমাদেরকে দান করা হয়েছে, এই জীবন বিধানটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। এজন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার ওপরে, অর্থাৎ আমাদের উপরে যেই ইবাদত, যেই আমল দেওয়া হয়েছে, যেই কাজ আমাদের জন্য কর্তব্য, করণীয়, এই কাজগুলা, এই আমলগুলা আল্লাহর পক্ষ থেকে বান্দার ওপরে যে বিধিবিধান আছে, এই বিধিবিধানটা দুই ধরনের। বিধিবিধানকে আরবিতে বলা হয় হুকুম। এই হুকুমের বহুবচন হলো আহকাম। হুকুমের বহুবচন হলো কি? আহকাম। এই আহকাম বা হুকুম বা বিধিবিধানগুলো হলো দুই ধরনের। কিছু বিধিবিধান আছে যেগুলো মানুষের বাহ্যিক অঙ্গের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত বা মানুষের বাহ্যিক বিষয়ের সাথে সম্পর্কিত। আর কিছু বিষয় আছে যেগুলো মানুষের আভ্যন্তরীণ বিষয়ের সাথে সম্পর্কিত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে, আমাদের উপরে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, এই বিধিবিধানগুলো দুই ধরনের। একটা হলো আহকামে জাহিরি, আর একটা হলো আহকামে বাতিনি। একটা হলো বাহ্যিক বিধিবিধান, আর একটা হলো আভ্যন্তরীণ বিধিবিধান। এখন বাহ্যিক যে বিধিবিধানগুলো আছে, এর উদাহরণ দিলে আপনারা এই জিনিসটা বুঝে ফেলবেন। এবং এই বাহ্যিক বিধিবিধানের উপরে আমাদের মোটামুটি আমল, আমাদের জানাশোনাও রয়েছে। বাহ্যিক বিধিবিধান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো আচরণ করা, লেনদেন ভালো করা, মুআশারাত ভালো করা, মুআমালাটা ভালো করা, ব্যবসা বাণিজ্য
সঠিক পন্থায় করা, ওজনে কম না দেওয়া, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মানুষের বাহ্যিক কর্মকাণ্ডের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে বা বাহ্যিক দেহের সাথে সম্পর্কিত। এইগুলো সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে, আমাদের মোটামুটি সবার একটা নলেজ আছে এবং এই বিষয়ে আলোচনা হয়, এই বিষয়গুলো বেশি বেশি আলোকপাত করা হয় জুমার মেম্বারে, বয়ানের মেম্বারে, মাহফিল, এগুলাতে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এই বাহ্যিক বিধিবিধানগুলোর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা যে বিধিবিধান আছে, আরেকটা যে কিছু হুকুম আছে, নির্দেশনা আছে, কিছু দিক নির্দেশনা আছে, যেগুলোও পালন করা জরুরি। এই আহকামে বাতিনি বা বাতিনি বিধিবিধানগুলো সম্পর্কে আমরা বড়ই বেখেয়াল, আমরা বড়ই উদাসীন এই আহকামে বাতিনিগুলো সম্পর্কে। আহকামে বাতিনি কি? আমরা সবাই বলি আমরা মুসলমান। আচ্ছা বলেন তো, মুসলমান হয়েছি কি কারণে? বলেন, আমরা যে মুসলমান আমরা দাবি করি, কেন মুসলমান হয়েছি? কারণ আমরা ঈমান আনছি। কি কারণ? আমরা ঈমান আনয়ন করেছি, যার কারণে আমরা বলি আমাদেরকে মুসলমান হিসাবে দাবি করি। এই মুসলমানিত্ব বা ঈমান, এটা কি দেখা যায়? বলেন না, ঈমান দেখার জিনিস, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, স্বাদ আস্বাদন করা যায়। মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা এই ঈমানকে কি অনুভব করা যায়? ঈমানকে অনুভব করার বিষয় না। ঈমান হলো মানুষের আভ্যন্তরীণ ভেতরগত বিষয়। আল্লাহর ভয়, আমরা যে বলি তাকওয়া 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 অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে যাবতীয় সমস্ত ধরনের আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকা এবং আল্লাহর হুকুমগুলোকে পালন করা, এটার নামই তাকওয়া। এই যে তাকওয়া, এই যে আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়টা আমাদের মধ্যে যে আছে কি না, এটা কি এই আল্লাহর ভয় কি অনুভব করার জিনিস? এটা এই আল্লাহর ভয় কি স্পর্শ করা যায়? এটা মানুষের বাহ্যিক বিষয়ের সাথে সম্পর্কিত নয়, এটা মানুষের অন্তরের সাথে, ভিতরগত বিষয়ের সাথে সম্পর্কিত। এজন্য এরকম আরও অনেক বিষয় আছে, যেমন হাসাদ, হিংসা, একটা মারাত্মক একটা জিনিস, মারাত্মক একটা অন্তরের রোগের মধ্যে থেকে একটা হলো হিংসা, একটা হলো ক্রোধ, অন্তরের রোগ, একটা হলো দুনিয়ার মহাব্বত, মালের মহাব্বত। এগুলো হলো মানুষের অন্তরের বিষয়। দেখেন, চমৎকার একটা কথা হইল, একজন মুসলমানের জন্য নামাজ যেরকমভাবে ফরজ, অনুরূপভাবে একজন মুসলমানের জন্য নামাজের মধ্যে বা যাবতীয় ইবাদতের মধ্যে ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিয়তকে পরিশুদ্ধ করে নামাজ পড়াটা, এই ইখলাস আনয়ন করাটা, অন্তরের মধ্যে ইখলাস আনাটাও ফরজ। বুঝতে পারছেন আমি কি বললাম? আমাদের জন্য নামাজ যেরকমভাবে ফরজ, যে পর্যায়ের ফরজ, যে মর্যাদার ফরজ, যে মর্তবার ফরজ, অনুরূপভাবে নামাজ সহ যাবতীয় ইবাদতের মধ্যে ইখলাসটা আনয়ন করা, ইখলাসটা বিদ্যমান রাখা অনুরূপ ফরজ, ওই মর্যাদারই ফরজ, ওই সমপর্যায়েরই ফরজ। আপনি বলেন তো, সারা জীবন যদি আমরা নামাজ পড়ে যাই, আমাদের বালেগ হওয়ার পর থেকে যার যত বয়স হয়েছে আমরা নামাজ পড়ি বা পড়তেছি, এই নামাজের মধ্যে যদি সামান্য ধরনের কোনো ধরনের লৌকিকতা থাকে, কোনো ধরনের রিয়া থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানোর ভাব থাকে, বা দুনিয়াবি কোনো স্বার্থ চরিতার্থ করার ইচ্ছা থাকে, তাহলে আপনার ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হওয়ার কোনো আশা করা যায় না। দেখেন, এই জন্য নামাজ যে ফরজ এটা আমরা জানি, কিন্তু নামাজের জন্য ইখলাস যে জরুরি এটা আমরা জানি অনেকেই, কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা হয় না, এই বিষয়টা নিয়ে আলোচনা ততটা হয় না। আরও ভয়ঙ্কর বিষয় আছে। আমরা সবাই জানি সুদ, ঘুষ এগুলো হারাম,
জেনা করা হারাম, মানুষকে হত্যা করা হারাম। এগুলো হলো অকাট্যভাবে প্রমাণিত এবং মানুষের মধ্যে এগুলার সবাই মানুষ জানে। এবং দেখেন, মিথ্যা কথা বলা, এটা পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে মিথ্যা কথা বলা বৈধ। কোনো ধর্মে মিথ্যা কথা বলা কিন্তু বৈধ না। অন্যায় করা, সুদ ঘুষের যে অন্যায়, সুদের কথা বাদ দেন, ঘুষের যে অন্যায়, এই অন্যায় কিন্তু পৃথিবীর কোনো ধর্ম সাপোর্ট করে না। শুধু ইসলাম না, পৃথিবীর কোনো ধর্মেই এই বিষয়টা সাপোর্ট করে না, করবেও না। তো সুদের অন্যায় বা ঘুষের অন্যায়, মানুষকে হত্যা করার অন্যায়, মিথ্যা বলার অন্যায়, মানুষকে হত্যা করার অন্যায়, এগুলার অন্যায়ের কথা আমাদের মাঝে প্রচলন বা আছে এবং এগুলার আলোচনা হয়, এগুলো নিয়ে মানুষ কথা বলে। কিন্তু আপনার মনের মধ্যে একটা রোগ আছে, সেই রোগটা হলো আপনি অন্যের ভালো দেখে আপনার মনের মধ্যে শুধু খসমস করে। আপনার মনের মধ্যে একটা রোগ আছে যে আপনি আপনার এক ভাই, আপনার এক বন্ধু, আপনার এক ভাই, আপনার এক প্রতিবেশী, আপনার এক কলিগ, আপনার এক ব্যবসায়িক ভাই, আপনি একজনের সাথে ব্যবসা করেন বা একজনের সাথে একসাথে ব্যবসা করেন, এই ব্যবসায়িক পার্টনার আপনারকে একসাথে ব্যবসা শুরু করছেন, একসাথে চাকরি শুরু করছেন, হ্যাঁ, কিন্তু এই ব্যবসায়িক ভাই বা এই বন্ধু আপনার থেকে দিন দিন আস্তে আস্তে উন্নতি হয়ে করতেছে, সে দিন দিন ইমপ্রুভ করতেছে সব কিছুতেই। তার এই ইমপ্রুভমেন্ট, তার এই উন্নতি, তার এই সফলতা, তার এই সাকসেসফুল হওয়াটা আপনার মনের মধ্যে ভালো লাগে না। আপনি খালি সারাদিন কন, অক আল্লাহ কেন দিল, আমাকে কেন দিল না, অক আল্লাহ কেন দিল, আমাকে কেন দিল না, ওর ভালো যে জিনিসটা, ওর সফলতা দূর হয়ে যাক, আল্লাহ পাক আমাকে ওই সফলতা দিক। এই যে অন্তরের খসমশানি, এই যে অন্তরের একটা মানুষের ভালো সহ্য হচ্ছে না, এটা যে আপনার একটা রোগ, এই রোগ সম্পর্কে আমাদের কয়জনের ধারণা আছে বা এই রোগ সম্পর্কে আমরা কতজন অবহিত, এবং এই রোগটা যে আমাদের অন্তর থেকে দূর করতে হবে এই ব্যাপারে আমরা কতটা সচেতন, একটু চিন্তা করার বিষয়, একটু চিন্তা করার বিষয়। দেখেন, আমাদের শরীরে যদি কোনো, এই যে বডিতে, আমাদের এই যে হিউম্যান বডি, এই বডিতে যদি কোনো রোগ হয়, আপনার শরীরে একটা ফোড়া হয়েছে, বিষ ফোড়া, তো এই বিষ ফোড়ার ব্যথা বা ওই একটা টিউমার হয়েছে, এই টিউমারের জন্য, এই টিউমার থেকে আপনি জানেন এই টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার হইতে পারে। তো আপনি এই টিউমারটাকে ভালো করার জন্য যদি সেন্সিটিভ কোনো জায়গা হয়, তা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সব থেকে বেস্ট ডাক্তার বগুড়ার দেখানোর চেষ্টা করবেন, না হলে ঢাকায় যাবেন, না হলে আবার ভারতে যাবেন, আরও যাদের সামর্থ্য আছে সিঙ্গাপুরে যাবেন। এই রকম মানুষের সামান্য এই যে বাহ্যিক বডি, এই বাহ্যিক যে স্ট্রাকচার, যে গঠন, এই গঠনটা যদি অসুস্থ হয়ে যায়, এই অসুস্থতাটাকে দূর করার জন্য আমাদের অনেক চেষ্টা থাকে, কিন্তু এই বাহ্যিক অসুস্থতা বা বাহ্যিক বডির শরীরের অসুস্থতার জন্য যেরকম চিকিৎসা দরকার হয়, আমাদের ভেতরে যে একটা অন্তর আছে, এই অন্তরটার জন্যও চিকিৎসার প্রয়োজন হয়। আমি যে হাদিসটা তেলাওয়াত পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা, তোমরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এই যে বাহ্যিক বডি, বাহ্যিক একটা শরীর স্ট্রাকচার, গঠন, এই গঠনের ভেতরে আমাদের শরীরের ভেতরে লামুদগা, একটা গোস্তের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, আমাদের এই গোস্তের টুকরাটা যেটা আমাদের শরীরের ভেতরে অবস্থিত, এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ রসুল বলতেছেন সলুহাত জাসাদু কুল্লু, সমস্ত শরীর ভালো হয়ে যায়। সমস্ত শরীর ভালো হয়ে যায় বলতে আপনি অসুস্থ হবেন না এরকম না, বরং সমস্ত শরীর ভালো হয়ে যাওয়ার অর্থ হইল আপনার সমস্ত বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গের যে ইবাদত আছে, আমি প্রথমে যেটা বলেছিলাম
যে এই আহকাম বা বিধিবিধান দুই ধরনের, একটা হলো আহকামে জাহিরি, একটা হলো আহকামে বাতিনি, বাহ্যিক বিধিবিধান আর আভ্যন্তরীণ বিধিবিধান। ওই অন্তরের ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে গেলে মানুষের বাহ্যিক যে বিধিবিধানগুলো আছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে বিধিবিধানগুলো সম্পর্কিত, ওই বিধিবিধানগুলো ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইদা সলুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় সম্পূর্ণ শরীর ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আমাদের ভেতর বাইরে যেরকম শরীর যেরকম অসুস্থ হয়, ওই গোস্তের টুকরাটাও অসুস্থ হয়। ওই গোস্তের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের সমস্ত শরীরটাই অসুস্থ হয়ে যায়, সমস্ত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত যে বিধিবিধান আছে এগুলোও নষ্ট হয়ে যায়। এজন্য বললাম, আপনি নামাজ পড়েন 40-50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, যে যত বছর ধরে নামাজ পড়েন, কিন্তু নামাজের মধ্যে আমি তো একটা কথা বললাম, একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো ইখলাস। আচ্ছা, ইখলাস ছাড়াও আরও বিষয় আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি যে আল্লাহর ইবাদত করবেন, আপনাকে এমনভাবে ইবাদত করতে হবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে আপনি এমনভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনার যদি এই পর্যায়ে আপনি পৌঁছতে না পারেন, অন্তত পক্ষে এই পর্যায়ে আপনার মনস্তাত্ত্বিক বিষয়, আপনার মনের অবস্থাটা এই পর্যায়ে থাকতে হবে যে আল্লাহ পাক আপনাকে দেখতেছে, আপনি আল্লাহকে দেখতেছেন। এই পর্যায়ে যদি নাও পৌঁছতে পারেন, আল্লাহ রাসূল আরেকটা অপশন রাখতেছে, বলতেছেন যে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আপনি আল্লাহকে দেখতেছেন, আপনি আপনার মনের পর্যায়টাকে এত উঁচুতে নিয়ে যেতে পারেন নাই, তো অন্ততপক্ষে এতটুকু আপনার অন্তর অবস্থা হইতে হবে যে আল্লাহ আপনাকে দেখতেছে। আচ্ছা, এখন বুকে হাত দিয়ে বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, বা আপনি আপনার কোনো একটা নির্জন সময়ে, একাকিত্ব সময়ে আপনি একটু নিজে চিন্তা করেন, নিজে মুহাসাবা করেন, নিজের আমলের হিসাবগুলো করেন। তো আমি আমার জীবনের বালেগ হওয়ার পর থেকে যত ইবাদত করলাম, আমি আমার জীবনের বালেগ হওয়ার পর থেকে যত ইবাদত করছি, আমার যত নামাজ পড়ছি, একটা উদাহরণ দিই, নামাজের উদাহরণ। আমার 2 রাকাত এমন কোনো নামাজ আমার আমল নামায় আছে কি না? অনলি 2 রাকাত। 2 রাকাত আমার জীবনে, আমার সারা জীবনের এমন 2 রাকাত নামাজ আমি আমার আমল নামে খুঁজে পাই কি না, যে 2 রাকাতে শুরু থেকে নিয়ে, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত পুরা 2 রাকাত নামাজের মধ্যে আমার খেয়ালটা এমন ছিল যে আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আপনি আমাকে দেখতেছেন, আপনার রাজি খুশির জন্য আপনি আমাকে দেখতেছেন, এটা ভেবে, আল্লাহ আমাকে দেখতেছে এইটা ভেবে আমাদের 2 রাকাত নামাজ পুরা সারা জীবনের আমলের মধ্যে 2টা রাকাত নামাজ এরকম পাওয়া যায় কি না, এটা আজকে আপনারা যে কোনো সময় একাকিত্বের সময় ঘুমানোর আগে শুয়ে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমার পুরো জীবনের আমলের মধ্যে এরকম 2টা রাকাত নামাজ আমার জীবনে আছে কিনা। আচ্ছা, যদি না থাকে, যদি থাকে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে, তাহলে আমার আর আপনার আমল নামার কি অবস্থা। আর এই নামাজের বছরের পর বছর, যুগের পর যুগ, সফে আউয়াল প্রথম কাতারে নামাজ পড়তেছি, আর আমার দিলের হালত এইরকম, আমার অন্তরের অবস্থা এরকম। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে বের হইতে না হইতে, মসজিদের দরজা পার হইতে না হইতে আপনি অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যান, তাহলে ওই নামাজ দিয়ে আপনি কতটা মুক্তির আশা করেন? ওই নামাজ আপনার জন্য কতটা মুক্তির জন্য যথেষ্ট হবে বলে আপনি মনে করেন? আপনি নামাজ পড়তেছেন, নামাজের পরে আপনার যে নামাজের পরে আল্লাহর যে হুকুম, আপনার রিজিকের যেই দুনিয়া, রিজিক অন্বেষণের যে আপনার অবস্থানটা, আপনি যে আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, কেন? রিজিক অন্বেষণের জন্য।
ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামে পারিবারিক জীবন আছে, ইসলামে ব্যবসায়িক জীবন আছে, ইসলামে অর্থনৈতিক জীবন আছে। ইসলাম কমপ্লিট। ইসলাম অন্য ধর্মের মতো শুধু একটা ধর্ম নয়। ইসলাম অন্য ধর্মের মতো শুধু একটা ধর্ম নয়। অন্য ধর্ম একটা ধর্ম হইতে পারে, কিন্তু ইসলাম শুধু ধর্ম নয়। আপনি যদি বলেন যে ইসলাম আর 4টা ধর্মের মতো একটা ধর্ম, আর 2টা ধর্মের মতো একটা ধর্ম, না। ইসলাম আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার আন্তর্জাতিক জীবন, সম্পূর্ণ জীবনকে আপনার কাভার করে। সম্পূর্ণ জীবনেই আপনার দিক নির্দেশনা ইসলাম দিবে। তো যে বলতেছিলাম যে আপনি নামাজের পরে আপনার রিজিক অন্বেষণের যে দুনিয়াতে আপনি বের হয়ে গেলেন, এই অন্বেষণের দুনিয়াতে, এই রিজিক অন্বেষণের যেই আপনার সেক্টর, এই সেক্টরে আপনি কতটা সৎ, আপনার নামাজ আপনাকে ওই সেক্টরে কতটা সৎ রাখতে পারছে, আপনার অন্তরের অবস্থা কতটুকু ছিল। এজন্য মুসলমান ভাইরা আমার কথা হইল, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। একটা কথা, আমার পুরা কথার সারসংক্ষেপ কথা বা পুরা বক্তব্যের একটা সারসংক্ষেপ কথা হইল, মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিধিবিধানটা 2 ধরনের। একটা হলো বাহ্যিক বিধিবিধান, নামাজ রোজা হজ জাকাত। আরেকটা হলো আভ্যন্তরীণ বিধিবিধান, নামাজ রোজার মতোই যেগুলো ফরজ, যেই জিনিসগুলো আমাদের অন্তরে আনতে হবে, যেই জিনিসগুলো আল্লাহর মহাব্বত অন্তরে আনতে হবে, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করতে হবে, হাসাদ অন্তর থেকে বের করতে হবে, হিংসা অন্তর থেকে বের করতে হবে, ক্রোধ রাগ অন্তর থেকে বের করতে হবে। আপনারকে সুদ থেকে যেরকম সরতে হবে, ঘুষ থেকে যেরকম সরতে হবে, আপনার মনের মধ্যে যে রোগ আছে, হাসাদের রোগ, হিংসার রোগ, রাগের রোগ, ক্রোধের রোগ, এই রোগগুলা দুনিয়ার মহাব্বতের রোগ, হ্যাঁ, টাকা পয়সার রোগ। দেখেন, এই যে ফাসাদের সময়, ফিতনার সময়, ফিতনা বলা হয় যে মানুষ যখন কোনো কুল কিনারা কোনো দিক বিদিক খুঁজে পায় না, ওই এমন হয়, এমন কোনো সময় যে মানুষ অন্ধকারের কারণে হোক বা কুয়াশার কারণে হোক, মানুষ কোনো পথ খুঁজে পায় না, কোনো দিশা পায় না। তো ওই অবস্থাকে বলা হয় ফিতনা। তো ফিতনার সময় মানুষের অন্তরের অবস্থা যদি ভালো না হয়, আপনার অন্তরের অবস্থা যদি ভালো না হয়, তাহলে আপনি ফিতনার মধ্যে আপনি নিজে নিপতিত হবেন, ফাসাদের মধ্যে আপনি নিজে নিপতিত হবেন। আপনার অন্তরের অবস্থা বেচাইন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আপনার অন্তরের অবস্থা ভালো থাকতে পারবেন না, আপনি কোনো ইবাদত করে শান্তি পাবেন না। এজন্য আমাদের অন্তরের, আমাদের বাহ্যিক আমলের ভালো করার যেরকম চেষ্টা থাকা উচিত বা আমাদের আছে, অনুরূপভাবে আমাদের অন্তরটাকে, আমাদের কলবটাকে, আমাদের অন্তরটাকে ভালো করার একটা চেষ্টা, একটা প্রচেষ্টা, একটা ইচ্ছা আমাদের সকলের মধ্যে থাকা দরকার। যদি না থাকে তাহলে আমাদের বাহ্যিক আমলগুলো ভালো থাকবে না। আমাদের বাহ্যিক আমল ভালো না হলে আমাদের কোনো ইবাদত আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো ইবাদত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আর এই বাহ্যিক আমলটা ভালো হওয়ার জন্য আভ্যন্তরীণ বিষয়, এই আভ্যন্তরীণ বিষয় বা বাতিনি আমল, আমাদের অন্তরকে ভালো করার প্রধানতম একটা বিষয় হলো আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরের মধ্যে মানুষের অন্তরের প্রশান্তি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর জিকিরের সাথে সাথে বর্তমান সময়ে সবথেকে বেশি প্রয়োজন হইল আপনি এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো ওলামায়ে কেরাম বা আলেমের সহচর্যে থাকবেন, যে ওলামায়ে কেরামের কাছে গেলে, যে ওলামায়ে কেরামের, যে আলেমের কাছে বসলে, যে আল্লাহওয়ালার কাছে বসলে আপনার অন্তরের হালত দুনিয়া থেকে আখিরাতমুখী হয়। আপনার অন্তরের অবস্থা কিছু সময়ের জন্য হলেও আপনার অন্তরের মধ্যে এই কথার জাগ্রত হয় যে আল্লাহ, আমার দুনিয়াকে ত্যাগ করা উচিত, দুনিয়া থেকে আমি একদিন থাকবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে এবং আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে, কবরে আমাকে একা থাকতে হবে। এই কবরের জীবনের কথা এবং
কিছু সময়ের জন্য দুনিয়াকে পরিত্যাগ করার যে মন মানসিকতা, এটা কিছু সময়ের জন্য হইলেও যার কাছে গেলে, যার কাছে বসলে, যার কথা শুনলে আপনার মনের মধ্যে এই অবস্থার জাগ্রত হয়, আপনি তার সাথে বেশি বেশি থাকা, তার সাথে তার কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করা একান্ত জরুরি। এই সময়ে, বর্তমান এই ফিতনার সময়ে বা খারাপ পরিস্থিতিতে এরকম একজন আল্লাহওয়ালার সোহবত, সংস্পর্শ আমাদের জন্য একান্ত জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন এবং আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলের সাথে সাথে, ভালো করার সাথে সাথে আভ্যন্তরীণ আমলগুলা ভালো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই